বন্ধুরা, আপনারা এখন দেখছেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মস্তক মুন্ডনকারী সেই মধুনাপিতের সমাধি আশ্রম। এটা কাটোয়ায় অবস্থিত। আজ অগ্রহায়ণ মাসের 6ই অগ্রহায়ণ। আজ এই সখীরাগরা অর্থাৎ মধুনাপিতের আশ্রমস্থলের কিন্তু আজকে নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মানুষের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় চুলে, এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের চুল ছিল অসাধারণ সুন্দর। সেই চুল কিন্তু মুন্ডন করেছিলেন এই মধুনাপিত, এবং মধুনাপিত পরে তিনি দীক্ষিত হয়েছিলেন, এবং এই স্থানেই তিনি কিন্তু তার সমাধি আশ্রম এবং তিনি সাধনা স্থলও বলা যায়, তিনি এখানে সাধনা করতেন। এটা কিন্তু খুবই একটা দর্শনীয় জায়গা। আপনারা কিন্তু অবশ্যই কাটোয়া এলে এই জায়গাটা দর্শন করবেন। পয়লা অগ্রহায়ণ কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই আপনারা দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে। এখন যেটা দেখছেন প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, সেই থাকাগুলি কিন্তু এখনও রয়েছে, এবং আপনাদের এখনই দেখাবো গঙ্গা বক্ষে সেই বড় বড় প্রতিমাগুলো কিভাবে বিসর্জন হচ্ছে। এখন আমি দেবরাজ ঘাটে এসেছি, যেখানে সরকারিভাবে এখানে সমস্ত প্রতিমার নিরঞ্জন হয়ে থাকে, এবং এখানে ঘাটটি সেইভাবেই উপযুক্ত করা আছে। দেখুন, একটি বৃহৎ আকারের প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। এটা হচ্ছে দেবরাজ ঘাট, কাটোয়ার একটি মুখ্য ঘাটের মধ্যে অন্যতম। খুবই সুসজ্জিত ঘাট। এরকম দূরে দেখছেন গঙ্গা, ওপারের মন্দিরগুলো দেখা যাচ্ছে। দেবাদিদেব মহাদেবের একটি মূর্তিও এখানে রয়েছে, এবং খুব সুন্দরভাবে এখানে বসার জায়গা আছে, এবং বিকালবেলা বা সন্ধেবেলাতে এখানে গঙ্গা আরতিও হয়ে থাকে। দেখুন, যে অংশটা বলছিলাম এটা হচ্ছে টাউন ক্লাবের হরগৌরী, এই চ্যানেল করা আছে। এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তারা প্রতিমাটাকে ধীরে ধীরে নিয়ে আসছে। এই দেবরাজ ঘাটি দুর্গা প্রতিমা থেকে শুরু করে সমস্ত বড় বড় প্রতিমাগুলো এখানেই কিন্তু বিসর্জন হয়ে থাকে। সেই সময়তে এখানে একটি যান্ত্রিক জিনিস থাকে যেটার উপরে বসিয়ে খুব সহজেই নিচে নামানো হয়, কিন্তু বর্তমানে সেটি না থাকার জন্য এখানে একটু কষ্ট করেই দেখুন প্রতিমাটিকে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। অপূর্ব সুন্দর গঙ্গা শোভাবর্ধনকারী একটি জায়গা। প্রত্যহ বিকালে এখানে প্রচুর ভিড় হয় গঙ্গা শোভা দর্শন করার জন্য। দেখুন, প্রতিমাটিকে মোটামুটি একদম নিচের দিকে নিয়ে আসা হয়েছে। খুবই বিপদসংকুল একটি কাজ। একটু অসাবধানতা হলেই কিন্তু জখম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এত বড় একটা ভারী প্রতিমা সেটি খুবই নিখুঁত দক্ষতার সঙ্গেই কিন্তু নিয়ে আসা হচ্ছে বা নিয়ে আসা হয়, এবং একদম জলের ধারে নিয়ে তলার যে অংশগুলো আছে, বাঁশের যে কাঠামোগুলো আছে, সেগুলো মূল কাঠামো থেকে সেগুলো বিচ্ছিন্ন করে এগুলোকে জলে ফেলে দেওয়া হয়। মোটামুটি সব ঠাকুরই এরমভাবেই কিন্তু করা হয়ে থাকে। দেখুন, এটাকে ঝাঁকানো হচ্ছে যাতে ঠাকুরটি নিচে পড়ে যায়। দেখুন, এভাবেই কিন্তু সমস্ত প্রতিমাগুলো একে একে করে তারা কিন্তু বিসর্জন হয়ে থাকে। আপনাদের একটি সুন্দরভাবে এটুকু দেখানোর চেষ্টা করলাম। আশা করি বড় বড় প্রতিমাগুলো কিভাবে বিসর্জন হয় সেটা আপনারা দেখতে পেলেন। এবার এই কাঠামোটি কিন্তু ক্লাবে বা যেখানে পুজো হয় সেখানে নিয়ে যাওয়া হবে, এবং এই অংশটিকে কিন্তু ভাসিয়ে দেওয়া হবে। এইভাবেই কিন্তু কাটোয়ার সমস্ত কিন্তু প্রতিমাগুলো বিসর্জন হয়ে থাকে। প্রতিমা বিসর্জন পর এখন আবার পুনরায় তাদের ঘরে ফিরে যাওয়ার পালা, এবং আমাদের কাটোয়াতে একটি প্রথা প্রচলিত আছে, যেটা প্রতিমা বিসর্জন করার সময়তে মিষ্টিমুখ করানো হয়। তো ক্লাবের ছেলে যারা এসে তারা সবাই কিন্তু এই সময়তে মিষ্টিমুখ করবে। আরেকটি প্রতিমা আপনাদের দর্শন করাই। দেখুন, এটা হচ্ছে প্রতিবাদ ক্লাবে থাকা প্যান্ডেলগুলো সবই খুলে নেওয়া হয়েছে, কিন্তু এই প্রতিমাগুলোকেও কিন্তু এগুলো বিসর্জন হবে না। উপরে যে কাত্যায়নী আছে বা কার্তিক আছে সেটাই বিসর্জন হবে, বাকিগুলো কিন্তু সব খুলে রাখা হবে, এবং ড্রেস এবং সমস্ত কিছু খুলে রাখা হবে। আবার সামনের বছরগুলো এগুলো আবার সাজানোর জন্য কিন্তু হয়ে থাকবে। এবং আরেকটি থাকা, সেটা এখনও পূর্ণ অবস্থায় আছে, এদের প্যান্ডেলও আছে, এগুলো ধীরে ধীরে খোলা হবে। এখন যে আপনারা জায়গাটি দেখছেন এটা হচ্ছে কাটোয়ার বিখ্যাত গৌরাঙ্গ বাড়ি। এই জায়গাতে কিন্তু মহাপুরুষ শ্রীচৈতন্যদেব নদী পেরিয়ে এখানে এসেছিলেন নবদ্বীপ থেকে, এবং এই স্থানে কিন্তু মাথা মুন্ডন করা হয়েছিল। কাটোয়ার সাব ডিভিশনের মধ্যে একটি খুবই পবিত্র জায়গা। এখন যারা বসে আছেন এগুলো হচ্ছে মায়াপুর থেকে এসছেন, এবং এরম প্রায় দল মায়াপুর থেকে আসে। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, এবং নাম সংকীর্তনের মাধ্যমে এই গৌরাঙ্গ বাড়িকে সুন্দরভাবে তারা রেখেছে।
দূরে দর্শন করতে পারছেন আপনারা গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ মহাপ্রভুর 3টি দারু মূর্তি আছে, তার মধ্যে কাটোয়ায় একটি আছে, একটি আছে শ্রীখণ্ডে, অপরটি হচ্ছে নবদ্বীপে। আপনারা এই গৌরাঙ্গ বাড়ির কিছু অংশ আপনাদের তুলে ধরলাম এবং সেই বিখ্যাত মায়াপুর যারা এসছেন সাধক তাদের কাছে কিছু আপনারা কথা শুনুন। कृष्ण मंत्र होता है तो बोला हाँ बिल्कुल बहुत अच्छा मंत्र है। तो वो बाद में उसी मंत्र से उनको संन्यास मंत्र में विकसित कर देते हैं। और जब केशव भारती सोचते हैं कि इनका क्या नाम रखें, पहले तो चैतन्य महाप्रभु आते हैं, उनको दंडवत करते हैं, उनसे प्रार्थना करते हैं कि मुझे जो है, क्योंकि मायावादी सन्यासी क्या होता है जनरली अपने आप को दंड ग्रहण मात्रेण नर नारायणो भवे, वो देखते हैं कि संन्यास ग्रहण करने मात्र से व्यक्ति नारायण बन गया। तो चैतन्य महाप्रभु होते हैं तो आप तो स्वयं भगवान है और मेरा भी बहुबंधन से मुक्ति कीजिए, मुझे कृष्ण प्रदान कीजिए, क्योंकि आपके हृदय में हमेशा कृष्ण वास करते हैं। আগের যে ঘাটটা আমরা দেখালাম সেটা হচ্ছে দেবরাজ ঘাট। এখন একটি হরিসভা পাড়ার খেয়াঘাটের কাছে আমরা একটা বিশাল আকারের একটি কার্তিকের বিসর্জন আপনাদেরকে আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। এই যে পুতুলগুলো দেখছেন এগুলো হচ্ছে কার্তিকের থাকার পুতুল, এগুলোকে বিসর্জন করার জন্য নিয়ে আসা হয়। এই দেখুন একটি বিশাল মাপের একটি ঠাকুর বা প্রতিমা, এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাট। এই দেখুন মূর্তিটি এতটাই বড়, এগুলো তারের মধ্যে ঠেকে যাচ্ছে, ইলেকট্রিক তারে, তো সেগুলো তুলে এগুলোকে খুব সযত্নে নিয়ে আসা হচ্ছে। দেখুন একটা বিরাট মাপের একটি কার্তিক। তো কার্তিক পুজো হয়ে গেছে, এবার ধীরে ধীরে প্রতিমাগুলোকে বিসর্জন করার চেষ্টা চলছে। আমার ভিডিও মাধ্যমে আপনাদের সেই প্রতিমা বিসর্জনের কিছু অংশ আপনাদের তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।